ও গো আমার দয়ার নবী, দাও না কেন দেখা। আর কত কাল তোমার জন্য কাঁদব আমি একা। তোমার লাগি কেঁদে কেঁদে হলাম পাগল পারা। কেউ জানে না কাঁদি কেন, আমি দিশাহারা। আমার নবী শুয়ে আছেন মদিনার ওই বুকে। কলিজায় আমার ফেটে গেল দয়ার নবীর দুঃখে। সামনে আছে আরব সাগর, কেমনে দেব পারি। তুমি আমার দয়ার নবী, এতটুকু জানি। আল্লাহ যদি দয়া করে দিতেন দুটি ডানা, এক পলকে উড়িয়া যাইতাম সোনার মাদিনা। এতিম আমি, গরিব আমি, দেওয়ার কিছুই নাই। আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। মালিরচর ব্যাপারীপাড়া যুব সমাজের উদ্যোগে ও জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আজিমুশান বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আসবার বসবার তৌফিক দিয়েছেন। দিনই কিছু কথা আমাকে বলা, আপনাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে নিরিবিল পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সিংহের মতো বলা লাগবে, সিংহের মতো গর্জে উঠে আবারও আল্লাহ পাকের জবান দিয়ে, আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের শুকুর আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিম সূরাতুল বাকারা এর ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি। এই আয়াতে পাকের আলোকে সামনে রেখে আপনাদের সামনে হেদায়েতের উদ্দেশ্যে আগে আমাকে, পরে আপনাদেরকে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন দয়া করে তার আরশে আজিম থেকে তৌফিক দান করেন। আপনারা দিল থেকে দোয়া করেন, বলেন আমিন।
আমার পরে যিনি আসবেন হযরত মাওলানা সম্ভবত মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুম, অত্যন্ত সুন্দর আলোচক, অত্যন্ত ভালো আলোচক। আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করবেন এবং দোয়া মোনাজাত দিবেন, বয়ান করবেন। আমি অন্ধ মানুষ, আপনাদের সামনে বসেছি, আপনাদের কাছে বিনীত আরজ করব, হুজুরের বয়ান না শুনে, মোনাজাত না দিয়ে, অনেক দূর থেকে মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, ওনার কাছ থেকে দোয়া না নিয়ে কেউ যাবেন না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, তালাওয়াতকৃত আয়াত, আল্লাহ তাআলা বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে 2 গুণওয়ালা মানুষ প্রিয়। কয় গুণ? আরেকটু জোরে বলেন। 2 গুণওয়ালা মানুষ, আল্লাহর কাছে 2 গুণওয়ালা মানুষ প্রিয়। আমরা তো আল্লাহর কাছে প্রিয় হতে চাই, সবাইকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 2 গুণওয়ালা মানুষ আমি আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার যারা ধৈর্য ধারণ করে, 2 নাম্বার যারা নামাজ আদায় করে। 1 নাম্বার যারা ধৈর্য ধারণ করে। আলোচনার হেডলাইনটা ধরে রাখার চেষ্টা করবেন, ভিতরের আলোচনা বুঝতে সহজ হবে। এই 2 গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে প্রিয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে নামাজ পড়া, ধৈর্য ধারণ করা তাদের জন্য কঠিন নয় যার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে নামাজ কখনো কাজা হবে। মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান মসজিদে যাবে আর কাফের মন্দিরে যাবে, এটাই স্বাভাবিক, কথা ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, এই ধৈর্য আবার 3 প্রকার। তাহলে ধৈর্যের কথাটা প্রথম আসেন, ধৈর্য নিয়ে কিছু আলোচনা করি। এই ধৈর্য আবার 3 প্রকার। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বললে গুনাহ হয় না সওয়াব হয়? একটু জোরে বলা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা সবর করো। কোথায়? যখন মুসিবত আসবে, বালা মুসিবত, এগুলি হচ্ছে আল্লাহর রহমত। মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে বেশি বেশি। বৃষ্টি কে দেয়? এই কথা বলে না, বৃষ্টি কে দেয়? এখন এই বৃষ্টি দিছে, আবার আপনি যদি রাগ করে বারেক যান কাজে, বৃষ্টি আইছে, বাসায় যায় খাতাটা নিয়ে আরামসে ঘুমাই, তাহলে হইল? 1 নাম্বার মুসিবতে ধৈর্য। 2 নাম্বার অসাবিরু, গুনাহ থেকে বাইচা থাকার ধৈর্য। ইচ্ছা করলে আপনি গুনাহ করতে পারেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইচ্ছা করলে আপনি গুনাহ করতে পারেন, ইচ্ছা করলে আপনি সুদ খাইতে পারেন, ইচ্ছা করলে আপনি জিনা ব্যভিচারী করতে পারেন, ইচ্ছা করলে আপনি ঘুষও খাইতে পারেন, ইচ্ছা করলে আপনি গুনাহ করতে পারেন। কিন্তু আপনি যদি নফসটাকে হেফাজত করতে পারেন, আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 2 গুণওয়ালা মানুষ আমি আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার রবের ভয়, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। 2 নাম্বার নিজের নফসটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ বলেন এই 2 গুণওয়ালা মানুষের জন্য আমি আল্লাহ একটা জান্নাতের মালিক বানায় দেব। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার নবীর উম্মত, ভালো করে শুনেন। 2 নাম্বার অপশনটা হচ্ছে গুনাহ থেকে বাইচা থাকার ধৈর্য। 3 নাম্বার অরবিতু ইবাদতে ধৈর্য। মসজিদে গেছেন, আপনি যদি লম্বা টাইম সিজদা করেন, লম্বা টাইম রুকু করতে পারেন,
সহি শুদ্ধ করে যদি কিরাত পড়তে পারেন, আবার কি গজব করুন, আপনি যদি লম্বা টাইম কিরাত পড়তে পারেন, সুন্দর করে সহি শুদ্ধ করে যদি নামাজ পড়তে পারেন, ইবাদতে ধৈর্য, মালিরচর ব্যাপারী বারা মাহফিলে গিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত যদি বসতে পারেন, এর নাম হচ্ছে ইবাদতে ধৈর্য। আমার আল্লাহ ডাক দিয়ে কহবি, জানায় দেন এই 3 প্রকারের ধৈর্য যাদের ভিতরে থাকবে, এরা আমি আল্লাহর কাছে সফলকামী বান্দা। এরা কি? আমরা কি সফলকামী হতে চাই? তাইলে আমাদের 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার মুসিবতে ধৈর্য, 2 নাম্বার ইবাদতে ধৈর্য, 2 নাম্বার গুনাহ থেকে বাইচা থাকার ধৈর্য, 3 নাম্বার ইবাদতে ধৈর্য। এই 3 প্রকারের ধৈর্য যদি আমার মধ্যে থাকে বাবা, আমরা কি হতে পারবো? সফলকামী বান্দা হতে পারবো। কথা ঠিক নেই? ভাইরা আমার, বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে, এমন কোন নবী নাই ধৈর্য ধারণ করেন নাই, এমন কোন সাহাবী নাই ধৈর্য ধারণ করেন নাই। সমস্ত নবীরা ধৈর্য ধারণ করেছে। কথা ঠিক নেই? কথা কোন? সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছে আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। এত ধৈর্য ধারণ করেছেন বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওনার টোটাল পরিবারটাই ধৈর্য ধারণ করেছেন। ঠিক নেই? আজকে আমাদের ঘরে একবেলা খাবার না থাকলে আমরা আল্লাহরে পর্যন্ত গালি দেই, বলি আল্লাহ শুধু আমারই দেখে আর কাউকে দেখে না। কত মানুষকে কত টাকা পয়সা কত কিছু দেয়, আর আমার ঘরে এত অভাব অভাব। কথা ঠিক না?